তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে আমি এসেছি দুর্গাপুর পাহাড়েশ্বর পার্কে। তো আজকে আমি কেন এসেছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তো কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তো কিছু কিছু বন্ধু বান্ধব আমার বার্থডে সেলিব্রেটের জন্য আমাকে ডেকেছিল। তো এখন আমি গাছের নিচে আইসক্রিম খাচ্ছি, ওরা তোমার আমার বার্থডে সেলিব্রেটের জন্য ডেকোরেশন করছে। তো কিরকম ডেকোরেশন করছে সেটা দেখাবো, আজ কিরকম বার্থডে সেলিব্রেট হলো সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এটা গাছের নিচে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা। তো সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছিল, কারণ ও বন্ধু বান্ধবগুলোর বাড়ি অনেক দূরে দূরে। আমার বাড়িও দুর্গাপুরে পরে 1 ঘন্টা আসতে লাগে, কিন্তু ওরা এত দূর পরে এসছে সিউড়ি থেকে। তো খুবই ভালো লাগছিল। আর এত ভালোভাবে আমার সারপ্রাইজ দিয়েছে, তো খুব ভালো লাগছিল। আজকে বার্থডে সেলিব্রেট সত্যি বলতে খুব স্পেশাল হয়েছে ওদের জন্য। তারপরে খানিকক্ষণ পর আমরা কেক কাটিং করি। তারপরে কেক কাটিং এর পর তোমার খুব ভালো ভালো মুহূর্তে ছবিগুলো তুলি নিই আমরা। ছবিগুলো তোলার পর সবাই কেকগুলোকে বিতরণ করি, যারা তোমার ছিল পাহাড়েশ্বরে। কিছু কাকু ছিল, কিছু কাকিমা ছিল, আর কিছু কিছু বুনিও ছিল, তাদেরকে কেকটা খাইয়ে দিই আমি। তো খুব ভালো লাগছিল আমার আজকে বার্থডে সেলিব্রেটটা। তারপর ওরা কিছু কিছু আমার জন্য গিফট নিয়ে এসেছিল। তো সেগুলো এবার আনবক্সিং করে তোমার দেখাবো, চলো। তো একটা বান্ধবী আমার জন্য নিয়ে এসেছে একটা ফটো ফ্রেম, তো খুব সুন্দর ছিল ফটো ফ্রেমটা। তারপর একটা বন্ধু আমাকে দিয়েছিল তোমার হ্যাপি বার্থডে লেখা একটা ফটো ফ্রেম। তো ওটা ফটো ছিল মনে হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তারপর সব গিফট গুলো তোমার আনবক্স করার পর আমরা খেতে গেছিলাম মিনাল রেস্টুরেন্টে। তো মিনাল রেস্টুরেন্ট আমি আগেও এসেছি, সত্যি কথা বলতে আমি যতবারই এসেছি এখানকার খাবার খুবই খারাপ, মানে এতটা খারাপ যে কি বলবো। আজকেও খাবারগুলো দেখতে পাবে, শেষ অবধি খেতে পারেন, দেখতেই পাচ্ছ সবগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি বলবো এই রেস্টুরেন্টে কেউ খেতে যেও না, প্রতিবার আমার মানে এক্সপিরিয়েন্স খুবই বাজে গেছে। তো যাই হোক, আজকের বার্থডেটা খুব ভালো করে কেটেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগে দেখা হচ্ছে।